আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের ভালো লাগা আর ভালোবাসার প্রিয় চ্যানেল ভয়েস স্টার ওসমান। প্রিয় বন্ধুরা, নতুন ভিডিও নিয়ে চলে আসছি আবার তোমাদের কাছে। তো ভিডিও শুরু করার আগে অনুরোধ করব ভিডিওটিতে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলো না। তোমাদের লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইবার ভিত্তি করে আমি আমার চ্যানেলকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবো, তাই আমার অনুরোধ প্লিজ রেখো। প্রিয় বন্ধুরা, আজকে ভিডিওটা অনেকদিন আগে তৈরি করা। যখন নদীতে পানি ছিল তখন নদীতে প্রতি শুক্রবার মানে নৌকা ভ্রমণ আর পিকনিক তো লেগেই থাকতো। আমি ও আমার বন্ধুরা গিয়েছিলাম এক শুক্রবারে বেড়াতে নদীর পাড়ে। এখানে ছোট থেকে বড় সবাই অনেক মজা করতে যাচ্ছিল। তখন সবাই এসেছিল নদীর পাড়ে। নদীতে অনেক ছোট বড় নৌকা অনেকগুলো ছিল। সবাই অনেক মজা করতেছিল। প্রত্যেকটা নৌকাতেই গান বাজনা, হইচই, নাচা গানা সব করতেছিল। অসম্ভব সুন্দর এবং ভালো লাগার এই দৃশ্যটা ছিল সেদিন। তাই তোমাদের কাছে নিয়ে এলাম এই নতুন ভিডিও। তো চলো বেশি কথা না বলে সামনে দেখা যাক ভিডিওটাতে কেমন লাগলো। অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। তো আমিও আমার বন্ধু গিয়েছিলাম সেই শুক্রবারে বেড়াতে নদীর পাড়ে। দেখে মনে হচ্ছিল যেন ঈদের দিন হয়তো এত মানুষ নদীর পাড়ে থাকে না। সবাই অনেক মজা করতেছিল। বন্ধুরা, দেখতে পাচ্ছ নদীতে কত নৌকা। অনেক ভালো লাগা এক মুহূর্ত কাজ করতেছিল। এই সময় মনে হচ্ছিল যেন এই মুহূর্তটা যেন এখানে থমকে যায়। ভালো লাগার কিছু মুহূর্ত থাকে যা ভালো লাগা সব সময় থেকে যায়। আমি ও আমার বন্ধু মিলে অনেকক্ষণ অনেক মজা করলাম। তখন অবশ্য আমি এত এইভাবে তোমাদের সামনে ভিডিও প্রেজেন্ট করবো কিংবা আমি ভয়েস আর্টিস্ট হয়ে এত ফেমাস হবো তখন তো একটু ভাবি। এখন তোমাদের ভালো লাগা ও ভালোবাসায় আমি অনেক দূরে গিয়েছি। আমার ভয়েস আর্টিস্টের প্রায় 7-8 মাস হলো। এই 7-8 মাসের মধ্যে আমি অনেক কিছু শিখেছি এবং তোমাদের ভালোবাসায় আজও আমি এই পর্যন্ত টিকে আছি। তোমরা দোয়া করবে আমি যেন সামনে অনেক দূর এগিয়ে যেতে পারি। বন্ধুরা, আমি আর আমার ব্যক্তিগত বিষয়ে বেশি কথা এই ভিডিওতে বলবো না। যখন সময় আসবে তখন তোমাদের একটা লাইভ অথবা ভিডিও বানিয়ে তোমাদের সব কথা শেয়ার করবো। জানি না সেটা কেমন হবে, কারণ আমাকে হয়তো তোমরা সেভাবে আমার কণ্ঠ কেমন লাগে কিংবা আমাকে দেখতে কেমন আমি সেটা নিজেও জানি না। তবে তো আমি তোমাদের কাছে আশা করব তোমরা আমার ভিডিওটা অবশ্যই দেখবে এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে সামনে এগিয়ে যেতে সাহায্য করো। এটাই আমার অনুরোধ। তো বন্ধুরা, চলো সামনে আগাই। তো বন্ধুরা দেখো, আমাদের সাথে এত কথা বলতে বলতে আমি বলতেই ভুলে গেছি এই নদীর নাম কি। এই নদীর নাম হচ্ছে গড়াই পদ্মার একটা শাখা নদী। এটা কুষ্টিয়াতে অবস্থিত। তোমরা তো জানো আমার বাড়ি কুষ্টিয়াতে। তো যখন পানি ছিল তখন করা এই ভিডিও। তাহলে চলো সামনে এগোনো যাক। সামনে এগোতে এগোতে আর অনেক গল্প হবে তোমাদের সাথে। আমি ও আমার বন্ধু মিলে অনেক দূর মানে শহরের পাড়ে যেই পার্কটা ছিল সেখানে ঘুরতেছিলাম। এখানে একটা নতুন পার্ক হচ্ছে, কিন্তু এখনো সেই পার্কের কাজ শেষ হয়নি। যখন পার্কটা শেষ হবে কাজ তখন তোমাদের একটু ঘুরিয়ে দেখাবো কেমন হলো এই পার্কটা। তাহলে চলো বেশি আর কথা না বলে সামনে এগোনো যাক। তো বন্ধুরা, তখন হঠাৎ করে ঝড় শুরু হয়ে গেছিল। সেটা ছিল না হয়তো ঝড়ের মাস, তবুও ওই সময়টা ঝড় হওয়ার একটু
একটু সম্ভাবনা তো থাকে। ঝড়ের সময় সত্যি কথা বলতে অসম্ভব ভালো লাগছিল নদীর এই বাতাস। তবে একটা অসুবিধা ছিল, নদীর পাড়ে অনেকগুলো বালি রাখা ছিল, যেগুলো যে কোনো মুহূর্তে আমাদের গায়ে লাগতে পারতো। তাই আমরা বেশি দেরি না করে অনেক দূর তো হাঁটতে হাঁটতে গিয়েছিলাম। সেই পার্ক থেকে আবার আমরা ঘাটে কাছে ফিরে এলাম। অনেক ভালো লাগছিল এবং বাতাস আমরা উপভোগ করছিলাম। বাতাসটা অনেক সময় ধরে ছিল। যেহেতু ঝড় বৃষ্টির কথা বলছি, বৃষ্টি আসতে কিন্তু অনেক সময় লেগেছিল। অনেকক্ষণ ধরে বাতাস হচ্ছিল, অনেক সুন্দর একটা মুহূর্ত উপভোগ করতেছিলাম। ভালো লাগা ও ভালোবাসার মানুষগুলো যদি পাশে থাকে, যেমন আমাদের বন্ধু বান্ধব, সবাইকে যদি সাথে নিয়ে কোথাও ঘুরতে বেড়ানো যায়, অনেক ভালো একটা মুহূর্ত কাটানো যায়। বন্ধুরা, আর বেশি কথা বলবো না, চলো চলো সামনে এগোনো যাক। তবে আবার মনে করে দিতে চাই, প্লিজ ভিডিওটাতে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলো না। তো বন্ধুরা, সবাই অনেক মজা করতেছিল। সবার ভাড়া করা পিকনিক নৌকার বাদেও এখানে একটা দুটো নৌকা ছিল। যারা পাড়ে বেড়াতে এসেছিল তাদের নিয়ে নৌকা ভ্রমণ করছিল। হয়তো টাকার বিনিময়ে তারা নৌকাতে ঘুরে বেড়াচ্ছিল, কিন্তু আমিও আমার বন্ধু নৌকাতে উঠতে পারছিলাম না। যেহেতু ঝড় বাতাস সম্ভাবনা ছিল, তাই আমরা দুজন হেঁটে হেঁটে সবাই মজা করতেছিলাম। তো চলো আর বেশি কথা না বলে আমরা ভিডিওটা দেখতে থাকি। ওই দিনই সকালে পদ্মা নদীর পাড়ও গিয়েছিলাম, যেটা বেলতলা। হয়তো তোমরা আমার আগের ভিডিওতে আমি বলেছি বেলতলা বিষয়ে। নদীর পানি অনেক ছিল, প্রায় পাড় সমান সমান। এই বেলতলায় প্রতি শুক্রবার অনেক মানুষ এখানে জমা হয়। আর ঈদের দিন তো, আর ঈদের সময় তো বললামই না, তখন অনেক অনেক মানুষ হয়। আমি এবার চেষ্টা করব এবার রোজারিতে তোমাদের সামনে বেলতলায় কতগুলো মানুষ হয় এবং তারা কীভাবে আনন্দ উদযাপন করে সেটা তোমাদের সাথে শেয়ার করতে। তাহলে চলো আমরা এবার পদ্মা নদীর কিছু দৃশ্য উপভোগ করি। অনেক সুন্দর লাগছিল পদ্মা নদী। দেখতে পাচ্ছ পুরো নদীর পানিতে ভরা টয়টম্বুর। ওই পাশে ছিল পদ্মা, ওই পাশে ছিল পাবনা, আর এই পাশে কুষ্টিয়ার কুমারখালীর একটা অংশ। আমরা এখানে দাঁড়িয়েছিলাম। তো আমি আর বেশি কথা বলতে পারছি না, তাহলে চলো সামনে দেখা যাক। তো বন্ধুরা, এতক্ষণ ধৈর্য ধরে আমার চ্যানেলে এই ভিডিও দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। এই ভিডিও থেকে তোমাদের কেমন লাগলো
অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলো না। তো সবাই ভালো থেকো, দেখা হবে পরের কোনো নতুন ভিডিওতে, নতুন জায়গায়, নতুন কোনো কথা তোমাদের সাথে শেয়ার করব। সবাইকে লাভ ইউ অ্যান্ড টাটা, বাই বাই, খোদা হাফেজ।